অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব A.K. খন্দকার এমপি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা চিফ টেকনোলজি অফিসার জনাব ফখরুজ্জামান। মূল প্রবন্ধের উপরে আলোচনা করে যারা এই সেমিনারকে আরো প্রারম্ভ করবেন তারা হলেন ভূমিলেখক ও জরিপ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আসলাম আলম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান আলী মোল্লা, আরো আছেন জনাব A.K.M. সাইফুল ইসলাম চৌধুরী, প্রকল্প পরিচালক জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প স্থানীয় সরকার, এবং জনাব মোহাম্মদ রেফায়েতুল্লাহ, প্রকল্প পরিচালক মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা প্রকল্প। সম্মানিত সুধী, ইতিমধ্যে সভাপতি, প্রধান অতিথি এবং আলোচকবৃন্দ তাদের নির্দিষ্ট আসন গ্রহণ করেছেন। এ পর্যায়ে সম্মানিত সভাপতিকে এই সেমিনারের সঞ্চালকের দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেড। আমি ওনাকে ধন্যবাদ মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী এবং সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মূলত ডিজিটাল উদ্ভাবনী মেলা 2010 যে ছবিটিতে বেরিয়েছে, স্মরণীয়তা বেরিয়েছে, সেখানে একটা লেখা প্রকাশিত হয়েছে। সেই লেখার আলোকেই আজকের আলোচনাটা একটু করবো। আপনাদের সুবিধার্থে লেখাটা 39 পাতায় আছে। তো আমি ওইটার বিভিন্ন যে সেকশনগুলি সেটার উপরে একটু বলার চেষ্টা করবো। আগেই একটু বলে রাখা ভালো, এই আলোচনাটা মূলত একটু উপর থেকে দৃষ্টি দেওয়া, কিছুটা উস্কে দেওয়া, আসলে বিষয়টা কি, কেন আমাদের সচেতন হওয়াটা প্রয়োজন, সেই দিক থেকে করা। খুব ভিতরে কারিগরি দিকে যাওয়াটা আমাদের আজকে ঠিক উদ্দেশ্য নয়। তারপর মাননীয় সভাপতি মহোদয়ের ব্যতিক্রমে আমি এটার লেখার ভাগগুলি শেষ করে কয়েকটা স্লাইড একটু কত দেখবো যে আমাদের অন্য কি কারিগরি বিষয়ে কি কি করা যায়, সামান্য কিছু আলোকপাতিত করার চেষ্টা করব। যে কেন সমন্বয় আমাদের দরকার, এটা আমরা একটু দেখবো। সমন্বয়ের বর্তমান অবস্থাটা কেমন, সমন্বয়হীনতার ফলাফলগুলি কি কি, যেটা আমরা এখনই কিছুটা ভুক্তভোগী, আরও দুর্ভোগ সামনে আছে যদি আমরা এখনই সচেতন না হই, সমাধানের সম্ভাব্য উপায়গুলো কি কি, এবং আশু করণীয় কাজগুলি কি, আর আমাদের সবার প্রিয় ডিজিটাল বাংলাদেশ, শিক্ষামন্ত্রণের ডিজিটাল বাংলাদেশ কীভাবে হতে পারে সেটার একটা জাগরণের কথা। কেন সমন্বয় প্রয়োজন? অবশ্যই ডিজিটাল বাংলাদেশ 21 রূপকল্প বাস্তবায়ন করতে চাই, সমন্বয় ছাড়া এটা সম্ভব না। আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তির সুষ্ঠু প্রয়োগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ হবে না। এবং এটা যে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি হলেই হবে তা নয়, যে কোনো সরকারই যদি তার সংস্থাগুলির মধ্যে সুষ্ঠু সমন্বয় না থাকে তাহলে দক্ষভাবে কিন্তু করতে পারে। তো সেদিকটাও সমন্বয়ের জন্য খুবই জরুরি, এবং সুষ্ঠু সমন্বয় যদি না থাকে তাহলে কিন্তু লাক্সই বা অ্যাপ্রোপ্রিয়েট, টেকসই বা সাস্টেইনেবল এবং টাইম কন্টেক্সট সেন্সিটিভ বা যুগোপযোগী প্রযুক্তির বিকাশ প্রায় অসম্ভব।
আর আরেকটা খুব জরুরি বিষয় যে আমাদের যে বিভিন্ন জাতীয় বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা প্রমিত মান সেটা প্রস্তুতি করার জন্য সমন্বয় প্রয়োজন, সেটাকে ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়ন করা এবং সেটার ইভলিউশন বা বিকাশ সাধনের জন্য সমন্বয় খুবই জরুরি। হ্যাঁ, এটা ঠিক তথ্য প্রযুক্তির উদাহরণ নয়। সমন্বয়টা আমরা কিছুটা জানি, প্রায় 100 বছরের ব্রিটিশ রেল ব্রড গেজ মিটার গেজ আমরা জানি যে সমন্বয় এটাও এক ধরনের আন্তঃসংযোগের সমস্যা বা ইন্টারঅপারেবিলিটির সমস্যা। তারপর আমরা সবাই জানি যে বিভিন্ন এক ব্র্যান্ডের মোবাইল ফোনের যে চার্জার সেটা আরেকটা ফোন চার্জ করা যায় না, সেটা বাণিজ্যিক কারণে কেউ করে থাকেন। তবে আপনি এটাও জানেন যে অনেক কিছু জিনিসই প্রাথমিকভাবে বাণিজ্যিকভাবে মনে হতে পারে যে হয়তো লাভজনক, কিন্তু পরে যদি আমি এটা সমন্বয় করি বা সাধারণ করে দিই, ওপেন করে দিই, তাতে সবারই লাভ হয়। ইন্টারনেটের একটা ভীষণ বড় উদাহরণ যে আমরা জানতাম একটা সময় কিন্তু বিভিন্ন রকমের নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড ছিল, বিশেষ পর্যন্ত এখন TCP/IP সবার জন্য ইন্টারঅপারেবল কমন স্ট্যান্ডার্ড। তারপর এখন আমরা জানি যে অনেক বাংলা ডিজিটাল দলিল বা ডকুমেন্ট রয়ে গেছে, যেটা যে কোনো একজন মানুষ বা একটা সংস্থা যদি আরেকজন মানুষ বা একটা সংস্থাকে দেয়, তাকে অনেক সময় দেখা যায় যে সেটা ঠিকমতো করতে পারে না, কারণ যে পার্টিকুলার সফটওয়্যারটা দিয়ে করা হয়েছিল সেটা সে ওনার কাছে থাকে না বা ফন্টের থাকে না। তো এই ব্যাপারগুলি কিন্তু আন্তঃসংযোগের প্রযুক্তির যে ইভলিউশন বা বিবর্তন সেটা কিন্তু রয়ে গেছে। আমি যেমন আজকে নিজেই এটা বানানোর সময় নিজেই কিছু বাংলার প্রযুক্তিগত কিছু সমস্যায় পড়েছিলাম। এখনো আমাদের জানি যে বাংলার তথ্য এবং উপাত্ত ইউনিকোডে রূপান্তরের অপেক্ষায় আছে। আমাদের যে কলেজ শিক্ষকদের বাংলা ডেটা বেস এটা কিন্তু এখনো ইউনিকোডে আসে। আমাদের ইউনিকোডে না হলে বিভিন্ন যে সার্চ করা, খুঁজে দেখা, সর্ট করা, যে বিভিন্ন স্তরে স্তরে সাজানো, সে ব্যাপারগুলি কিন্তু সম্ভব হয়। এবং এখনো দেখা যায় যে একই উপাত্ত, একই রকম একটি ডেটা, সেটা বিভিন্ন ডেটা বেসে ভিন্ন ভিন্ন ফরম্যাটে রয়ে গেছে, যার জন্য কিন্তু ওই ডেটাটাকে যে চেনা যায় না যে এই জায়গায় সে একই রকম যদি ফরম্যাট বা প্রকরণ না থাকে তাহলে সেটা একই উপাত্ত বা ডেটা কিনা সেটা বোঝা মুশকিল হয়ে যায়। আরেকটা এটাও কিন্তু একটা আন্তঃসংযোগ বা সমন্বয়হীনতার সমস্যা, সেটা হচ্ছে যে একই রকম অটোমেশন বিভিন্ন সংস্থায় হয়তো করা হয়েছে। দেখা যাবে যেমন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা খুব সুন্দর গেট সিস্টেম আছে, তো এইটা সিমিলার জিনিস আরেকটা সরকারি অফিসে কিন্তু আরেকবার করার কোনো দরকার নেই, সেটাকে হয়তো ব্যবহার করা সম্ভব, তাই না? তারপর আবার বিভিন্ন যে সরকারি ওয়েব পোর্টাল এবং MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু একটা সম্পত্তিহীনভাবে তৈরি হচ্ছে। আমরা কিছু উদাহরণ জানি, মানুষের নামেরও বিভিন্ন রকমের ভিন্নতা আছে, যে সরকারি বিভিন্ন ফর্ম বিভিন্ন সময় দেখা যায় যে কোথাও ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম যেটা থাকে, আবার কোথাও দূরে ঘর থেকে, কোথাও আবার একটা ঘরে বিভিন্ন ফর্মেট থেকে, অর্থাৎ নামটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজ ফর্মেটের হলে জাতীয় থাকে না। আবার বর্তমান ঠিকানা, এই ঠিকানার বিষয়েও কিন্তু নানা রকম সংস্থায় নানা রকমভাবে যেগুলি বলা হয়, বাড়ি, সড়ক, গ্রাম, মহল্লা, মৌজা, থানা, জেলা, এগুলি কিন্তু যে ম্যাপিং, একটার সাথে আরেকটা যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা কিন্তু না। এবং আরও যেটা মুশকিল হয় অনেক সময় যে একই রকম উপাত্ত বা তথ্য এক একটা ডেটা বেসে বা এক একটা সিস্টেমে এক এক রকমভাবে এনকোড করে রাখতে হয়, ঠিক আছে? এবং সেটা যখন ব্যবহার করতে যায় সেই জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে আরেকজনের কাছে প্রকাশ পায় না, যার ফলে